কারো ঘাম হবে গলা পর্যন্ত, কেউ বা ঘামের মধ্যে সাঁতার কাটবে। নাফসি 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 বলে মানুষেরা সেই দিন ছুটে বেড়াবে। ওরে আমার আব্বা, একটা নেকি আপনার ভাগ্যে কম হয়ে যাবে, একটা নেকির জন্যই আপনি ছুটে যাবেন আপনার জনম দুঃখিনী মায়ের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি وأبيه وصاحبته وبنيه। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, তোমরা একটা নেকির জন্য সেই দিন ছুটে যাবে তোমার মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পরে বলবেন, মা, ওগো জনম দুঃখিনী মা, একদিন নয়, দুই দিন নয় গো মা, 10 মাস 10 দিন কত কষ্ট করে তুমি আমাকে পেটের মধ্যে লালিত পালিত করেছিলে। ওগো মা, আজকে আমি বড় অসহায় হয়ে তোমার কাছে এসেছি। আব্বা জানেরা, শোনার চাঁদ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে ঘোষণাখানা করলেন, দুনিয়ার বুকে আমার পরে যদি তোমরা কারো ইবাদত করতে চাও, প্রশংসা আদায় করতে চাও, তবে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা যেন তোমাদের মাতা পিতার প্রশংসা খানা তোমরা আদায় করো, তোমরা যেন তোমার মাতা পিতার ভক্তি খানা তোমরা করো, তোমরা যেন তোমার মাতা পিতার গুরুত্ব তোমরা দান করো। এইরকম মা ওই দিন আপনার সঙ্গ দেবে না। মা কান্না করবে, বলবে, কে গো, কে তুমি? আমি তোমাকে চিনি না। দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার বুকে আমি একা ছিলাম। শোনা চাঁদ ভাইরা, আমার আব্বা জানে না আপনার জনম দুঃখিনী আব্বা, যে আব্বা আপনাকে কত কষ্ট করে লালিত পালিত করেছে। আব্বা নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে। এ যুবক, তুমি টিউশনি করো, টিউশনের ফিস লাগবে। তোমার আব্বা রিকশা চালিয়ে বেড়াই, ওই টিউশনের ফিসটা তোমার আব্বা কেমন করে ম্যানেজ করেছে তুমি জানো নাকি? সারাদিন রিকশা চালানোর পরে, সংসার চালানোর পরে তিলে তিলে 5 টাকা 10 টাকা করে গুছিয়ে রেখেছে। হঠাৎ করে তুমি একদিন বলো, আব্বা জান, আমি পিকনিকে যাব, পিকনিকে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেব। তোমার বাবা দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করে। তোমার মা বলে, ওগো আব্দুল্লাহর আব্বা, কান্না করো কেন? আব্দুল্লাহর আব্বা বলে, আব্দুল্লাহর মা, কান্না করার কারণটা তুমি জানো নাকি? বলেন, না, তা তো জানি না। বলে, তোমার কলিজার টুকরা নয়নের পুতুলের সন্তান পিকনিকে যাবে, আমার কাছে বাইনা করেছে 2000 টাকা লাগবে। আমরা এত গরিব, আমাদের কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কেমন করে আমরা তাদেরকে সাহায্য করব? আব্দুল্লাহর মা বলে, আব্দুল্লাহর বাবা রে, কান্না করো না, এই নাও দেখো, এক জোড়া আমার কানের আছে, এই কানেরটা তুমি বিক্রয় করে দাও, সন্তানের টিউশনের ফিসটা দিয়ে দাও, সন্তানের পিকনিকের ফিসটা তুমি দিয়ে দাও। এমন কষ্ট করে আপনার আব্বাই আপনার জন্য তিলে তিলে সম্পদটাকে জোগাড় করলেন। জোগাড় করার পরে আপনি যখন মাস্টার হলেন, ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, গবেষক হলেন, আপনার লজ্জা হয় না, আপনার হিতাহিত জ্ঞান নাই, আপনার মানবতা নাই, আপনার শরীরে কি মানুষের রক্ত বয় নাকি? এই আব্বাকে আপনি কেন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেন? ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। আজকে আপনি বলেন, কটা মাস্টারের ভাত পেয়েছে? সব বৃদ্ধাশ্রমে আছে না নাই? তাড়াতাড়ি বলেন। কটা ডাক্তার, কটা ইঞ্জিনিয়ার? বলে, তোমার ছেলে কোথায় থাকে গো? তা আমার ছেলে থাকে আমেরিকাতে। আর তুমি কোথায় থাকো? তো আমি বৃদ্ধাশ্রমে। আমেরিকাওয়ালা ছেলের কোনো কাজ নাই। ছেলেকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, বিশ্বনবীজি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার বুকে সবথেকে জ্ঞানী শিক্ষা হলো কোরআনের শিক্ষা। সন্তানকে যদি কোরআনের শিক্ষা আপনি দিতে পারেন, আল্লাহি আল্লাহর কসম করে জানালাম, আপনার সন্তান আপনার ওয়াবদ্ধ হবে সাময়িক পরিমাণে, কিন্তু হাজারের মধ্যে একটা নিশ্চয়ই আপনার সন্তান আপনার আনুগত্য হবে। এজন্য বাবা, আমরা নিয়াত করব আমাদের সন্তানগুলিকে কোরআনের শিক্ষা দেবো। জোরে বলে ইনশাআল্লাহ। শোনা চাঁদ ভাইরা, আমার আব্বা জানেরা,
এই কথাটা আমি যেটা আপনাদের সম্মুখে বলতে যাচ্ছিলাম, ওই আব্বার কাছে আপনি ছুটে গিয়ে বলবেন, আব্বা গো, ওগো আমার আব্বা, তাকিয়ে দেখো সূর্যখানা মাথার উপরে আব্বা, মাথার মগজখানা টকবক 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 করে ফোটে, একটা যদি নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো। আপনার আব্বা বলবে, না না না, যারা বরাবর নেকি আমি তোমাকে দিতে পারবো না। ওরে আমার আব্বা জানে না, আপনি ছুটে যাবেন আপনার কলিজার টুকরা নয়নের পুতুলি আপনার ভাইয়ের কাছে, ভাইকে গিয়ে বলবেন, ভাই রে, দুনিয়ার বুকে তুমি আমার রক্তের ভাই ছিলে, ও ভাই আজকে আমি বড় অসহায়, জাহান্নামের আগুনখানা দাও 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 করে আমার জন্য যেন প্রজ্বালিত হয়। ও ভাই, যদি আজকে একটা নেকি দিতে আমার কতই না ভালো হয়ে যেত। ভাই কান্না করিবে আর বলবে, না না না, তোমাকে একটা নেকি দিয়ে আমি আজকে সাহায্য করতে পারবো না। সোনার মানিক, আপনি আপনার প্রিয়তমা স্ত্রীর কাছে ছুটে যাবেন, যে স্ত্রীর জন্য আপনি দুনিয়ায় আপনার মাকে ভাত দেননি, আপনার আব্বাকে বাঁশ দিয়ে মাজায় মেরেছেন, হোকর কাছে বুড়ি মাজায় মারো বাঁশ, বেশি কায়দা করলে পারে 5 তলাতে লাশ। ঠিক কিনা? তাড়াতাড়ি বলেন। যে বউ আপনার ওই অক্সিজেন বেগম, আপনি ঘুমিয়ে থাকেন, আপনার কানে দুনিয়ার যত রকমের প্রমন্ত্রণা আছে সব কানের মধ্যে বিড়ি 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 করে বলে। ঠিক বললাম না ভুল বললাম? তবে অনেক স্ত্রী আছে চলে, যারা নেককার, এরা সান্ত্বনা দেয়, বলে শোনেন, আপনার আব্বাকে আপনাকেই দেখতে হবে, আপনি এইভাবে হতভম্ব হবেন না, আপনি পাশে থাকুন। আবার অনেকে বলবে যে তোমার ভাই করা কেন 4টে? বলে 4 ভাই খোঁজ নেয় না, তুমি ভাই সাধু সেজেছো নাকি? বলে কি বলে না? তাড়াতাড়ি বলে। সোনা মালিকের আমার আব্বা জানে না, এই নদিয়া জেলার যুবকেরা কান দিয়ে শুনেন, ওই বিবি আপনাকে ডাক দিয়ে বলবেন, স্বামী আজকে জাহান্নামের আগুনটা দাও 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 করে আমার জন্য জ্বলে গো স্বামী। না না না, একটা পাতলা জাররা বরাবর নেকি আমি তোমাকে দিতে পারবো না। আপনি হতভম্ব হয়ে যাবেন, কোন জায়গায় যখন সাহায্য পাবেন না, সহযোগিতা পাবেন না। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করে দিলেন বর্ণনা, সূরা জিলজালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। এবার এটা তোমরা শোনো, আমি তোমার আল্লাহ ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারকের ভূমিকা সেদিন পালন করব। কারণ পথে কোনো জুলুম করা হবে না। ফালিয়ামা তুজলামু নাফসুন শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কারোর প্রতি কোনো জুলুম করব না, কারোর প্রতি কোনো অত্যাচার করা হবে না। যারা বরাবর যদি ভালো কাজ তুমি করো, আমি আল্লাহ ওই যারা বরাবর ভালো কাজ করাও, বদৌলত নেকি আমি আল্লাহ তোমার আমল নামায় দান করব। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তাহলে ওই আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি বাসে না? তাড়াতাড়ি বলেন। আল্লাহ আমাদেরকে যতটা ভালোবাসে, পৃথিবীর বুকে এতটা কেউ ভালোবাসতে পারবে? জোরে বলেন, পারবে? এ বাবা, আপনি একবার মিলিয়ে দেখুন, একবার ভাবেন, কিছু টাইমের জন্য ভেবে নেন। কিছুদিন আগে মুসলমানদেরকে যেটা বলা হয় করবেন না, এরা আবার জোরদি করে, ঠিক কিনা? বলে মাইকা এলান হলো, খবরদার, কি হলো? বলে মসজিদে তোমরা আসো না, কেন? করোনা হবে। বললো কি বললো না? আল্লাহ আল্লাহ, মুসলমানরা এত ঠেলা ঠেললো, বলে মরবো তো মসজিদেই মরবো, বাড়িতে আর মরবো না। বলে করোনা হবে আসো না, আর এরা বলছে মসজিদেই মরবো, বাড়িতে থাকবো না, মসজিদে জায়গা দেওয়া গেল না। এইরকম ঘটনা ঘটেছিল কি ছিল না? তাড়াতাড়ি বলে। এই আমার আপনাদের বাস্তবের সঙ্গে মিলান। বাইরে থেকে আপনি বাড়িতে আসলেন, কোয়ারেন্টাইনে আপনাকে রেখে দেওয়া হলো, আপনার বিবি আপনার কাছে যায় না, করোনা হয়ে যাবে। আপনার সন্তান আপনার কাছে যায় না, করোনা হয়ে যাবে। হাসপাতালে ভর্তি
জন্যই আপনাকে করা হয়েছে। ডাক্তার আপনার সেবা করে না, করোনা হয়ে যাবে। নার্স আপনার সেবা করে না, করোনা হয়ে যাবে। কেমন করে আল্লাহ তোমাকে বুঝাবে? আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ার কি এমন জিনিস তোমরা পেলে যার জন্য আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে গেলে? আল্লাহ আর এক জায়গায় বলে, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোমাকে দুইখানা চোখ দান করিনি? এই দুইটা চোখ দিয়ে সারা পৃথিবীটা তুমি দেখতে পারো। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে জিহ্বা দান করলাম, জবান দান করলাম। নানান রকমের টান, নানান জায়গায় নানান রকমের ভাষা, কোন জায়গার বলি আর কোন জায়গার গালি, কোন জায়গার কথা আর কোন জায়গার গালি, নানান রকমের ভাষা কানা। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে জবান দান করলাম। বাস্তবের সঙ্গে মেলাবেন, একটা তোতলা মানুষ কথা বলতে পারে না, কিন্তু যখন কোরআনুল কারীমটা তেলাওয়াত করে, আল্লাহর কসম বলে একটা জায়গায় তার বাঁধে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম বলুন, নাম বললো বেনামে একজন 100 টাকা রাখেন। একটা তোতলা ও যখন কোরআন পড়ে, কোরআনের এক জায়গায় বাঁধে না। এটা কার দান? জোরে বলেন। এ বাবা কথা বলবেন, কার দান?